তখন প্রায় রাত 10টা। সবাই যখন দিন শেষ করে বিশ্রামের খোঁজে, তখন আমি আর আমার পার্টনার স্টার্ট করলাম আমাদের অ্যাডভেঞ্চারাস জার্নি। ডেস্টিনেশন অরুণাচলের দুটো আনটাচড ভ্যালি, মেচুকা আর আনিনি। শুরুতেই রাস্তা ছিল পুরো অন্যরকম, শহরের আলো, হালকা ট্রাফিক আর একটা আননোন এক্সাইটমেন্ট। কিন্তু রাত যত বড় হতে লাগলো, রাস্তা ততই চুপ হয়ে গেল। হাইওয়ে প্রায় ফাঁকা, শুধু বাইকের ইঞ্জিনের শব্দ আর আমার গন্তব্যে পৌঁছানোর এক্সাইটমেন্ট। রাত কেটে গেল রাইড করতে করতে। দেখো আমার ডান দিকে সূর্যটা উঠছে, খালি দেখো। ওই হই কি দারুণ লাগছে। কোনো স্পেসিফিক প্ল্যান ছিল না, শুধু ছিল চলার ইচ্ছে। সকালবেলা যখন সূর্য উঠল, তখন মনে হলো আমি অনেকটা দূরে এসে গেছি। আমার চেনা শহর থেকে, চেনা রুটিন থেকে, মেবি নিজের থেকেও একটু দূরে। 100, 300, 500 কিলোমিটার। সময় আর দূরত্ব দুটোই গুলিয়ে গেল। শরীর ক্লান্ত ছিল, কিন্তু থামার কোনো কারণ ছিল না। এই এন্ডলেস রোড আর পাহাড় ছোঁয়ার ইচ্ছে, মাঝে মাঝে ছোট ছোট ব্রেক, 1 কাপ চা, ফ্রেশ হাওয়া, আর আবার নিজের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাওয়া। বডি এক্সস্টেড, কিন্তু মন একটা কথা বলছিল, এই যাত্রাটা সবে শুরু হলো মাত্র। সামনে অপেক্ষা করে আছে মেচুকা ভ্যালির শান্ত সবুজ পৃথিবী আর আনিনির আনটাচ সৌন্দর্য। আর এই সৌন্দর্য আর এই অ্যাডভেঞ্চারকে তোমাদের সামনে তুলে ধরার জন্যই আজকের এই এপিসোড। প্রায় 1000 কিলোমিটারের যাত্রা, হরিপাল থেকে আসামের নলবাড়ি পর্যন্ত। একটু বাইকটা স্টার্ট দিয়ে দাও। হ্যাঁ, এটা হর হর মহাদেব। ঠিক আছে, আসছি। গেটটা বন্ধ করে দাও। হর হর মহাদেব। মহাদেবের নামে আবার বেরিয়ে পড়লাম আরও একটা নতুন ট্রিপ, নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। প্রায় অনেক দিন পর আবার একটা নতুন লম্বা ট্রিপে বেরোচ্ছি। প্রায় 4500 কিলোমিটারের একটা লম্বা রাইড হতে চলেছে। তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি এখন কোথায় যেতে চলেছি। 2025-এ অরুণাচল করে এসেছিলাম, তবে এবার এক অন্য অরুণাচলের খোঁজে বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন আমার প্রথম যেটা কাজ, সেটা হচ্ছে আগে আমার পার্টনারকে নিয়ে আসতে হবে। ওই পার্টনার ছাড়া তো আর যাওয়া যাবে না। আর এদিকে আমাদের হরিপাল স্টেশন, হরিপালের ছেলে আবার বেরিয়ে পড়েছে অ্যাডভেঞ্চারের খোঁজে। তো চলো আস্তে আস্তে এগোই। এখন প্রায় 9:29 বাজে, আর তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম। আমি শিশির, সঙ্গে ডমরু। 10:56, আর আমরা এখন রয়েছি দিল্লি রোডের ওপরে। ফাইনালি আমরা এন্টার করলাম দিল্লি রোড। এখন এখান থেকে সোজা কল্যাণী। আর যদি মনে হয় একটু সাপোর্ট দেখিও, আশা করছি ভালো লাগবে ভিডিওগুলো। অলরেডি ম্যাপ অন করে নিয়েছি আমি। ম্যাপে মালদা সেট করেছি আপাতত। মালদা এখান থেকে দেখাচ্ছে এখনও 315 কিলোমিটার, যেটা করতে প্রায় 6 ঘন্টা লাগবে। মানে প্রায় ভোর হয়ে যাবে মালদা পৌঁছাতে পৌঁছাতে। আমার মনে হচ্ছে ফারাক্কার জ্যামটাকেও ধরে এখানে দেখাচ্ছে, তাহলে মালদা একটু আগে পৌঁছে যাওয়ার কথা। তো যদি ফারাক্কায় জ্যাম না পাই তাহলে আরামসে পৌঁছে যাব মালদা, কিন্তু ফারাক্কার জ্যামটাই হচ্ছে চাপের ব্যাপার। আমরা এখন প্রায় কল্যাণীর কাছে রয়েছি। এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে শিলিগুড়ির দিকটায়, কিন্তু আমরা এই দিকে সোজা গেলে কল্যাণী হাইওয়েটা পেয়ে যাব।
জাস্ট হাইওয়েটা দেখো। এখানে একটা ড্রোন শট নিলাম, জাস্ট অসাধারণ এসছে ড্রোন শটটা। কত দেখেছি এই রাস্তাটার ড্রোন শট ভিডিও, ফাইনালি আমিও আজকে নিয়ে নিলাম। চলো, অনেকগুলো রাইডার গেল একটু এই মাত্র, জাস্ট দেখি ওদের দেখা পাওয়া যায় কিনা। সামনের দিকে আস্তে আস্তে আমরা এগোই। অলরেডি 11টা 48 বেজে গেছে। আমাদের মালদা এখনও 285 কিলোমিটার। বাড়ি থেকে ডিনার করেই বেরিয়েছি, সেক্ষেত্রে আর এখন কোথাও খাওয়ার জন্য দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। তো চলো, আমরা ফাইনালি উঠতে চলেছি NH12-এ। এটাই থাকবে আমাদের সাথে এখন অনেকক্ষণ ধরে। কৃষ্ণনগর 58, চাকদা আর 15, কল্যাণী মোড় এখান থেকে 2 কিলোমিটার। আর আমার বাঁ দিকে রয়েছে ম্যাকআউট, মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি। এইটা হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটি। ফার্স্ট টোল প্লাজা ক্রস করছি আজকে আমাদের। এখন প্রায় 2টোর কাছাকাছি বাজে। আমরা এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের একটা পেট্রোল পাম্পে। এখান থেকে পেট্রোল ভরাবো, পেট্রোল ভরিয়ে তারপর বেরোবো। প্রায় 200 কিলোমিটার পর্যন্ত আমাদের রাইড হয়ে গেছে অলরেডি। কেমন লাগছে রাইড করে? জোরে ভালোই লাগছে। আরে পাটা লাগছে। চলো পেট্রোলটা ভরাই এখানে, পেট্রোলটা ভরিয়ে এখান থেকে বেরোবো। বেরিয়ে আর এখন মাঝখানে কোথাও দাঁড়াবো না, যতটা পারি এগিয়ে যাই। কারণ ভোরবেলার দিকটায় ফারাক্কায় প্রচুর জ্যাম হবে, তার আগেটায় যদি ফারাক্কাটা টপকে যেতে পারি তাহলে খুব বেশি প্রবলেম হবে। বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে বহরমপুর। আমরা এখন বহরমপুরকে বাইপাস করে এগোচ্ছি। আমরা এখন রয়েছি আজকে আমাদের 3 নম্বর টোল প্লাজাতে। এখন যেই টোল প্লাজাতে রয়েছে এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। ফারাক্কা এখান থেকে আর বেশি দূর নয়, আর ম্যাক্সিমাম 85 কিলোমিটার মতো হয়তো হবে। তো অলরেডি 2:42 বাজে। আশা করছি 4টে 4:30-এর মধ্যে আমরা ফারাক্কা ক্রস করব। এদিকে আবার মামাদের কি হলো ঠাকুর জানে, মামারা ডাকছে। না না চলো, চুপ করো। না না, নাম কি আছে? শিশির কুমার সুর। কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। 8420। কোথা থেকে আসা হচ্ছে? এটা হচ্ছে আপনার হরিপাল হুগলি। কোথায় যাওয়া হবে? অরুণাচল, অরুণাচল প্রদেশ। অরুণাচল? হ্যাঁ অরুণাচল পর্যন্ত যাবেন? হ্যাঁ। এটা কিসের জন্য? এটা নাকাচি। ও আচ্ছা, থ্যাংক ইউ। নাকা চেকিং। আমি টপকে চলে গেছিলাম, ডাকলো, তাই আবার আমাকে ব্যাকে আসতে হলো। এখন আমরা যেই নদীটার ওপর রয়েছি এটা হচ্ছে ফারাক্কা ফিডার ক্যানেল।
এখান থেকে ফারাক্কা আরও প্রায় 37-38 কিলোমিটার মতো দূরে হবে। অলরেডি 3:21 বাজে। রাস্তা কন্ডিশন মোটামুটি ঠিক আছে, কিন্তু এইদিকে এই ডান দিকের লেনটা কিছুক্ষণ পর পর কাজ চলছে, ওই জন্য সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে, তখন ওই সময়টাতে একটু প্রবলেম হচ্ছে। আদারওয়াইজ এমনি রাস্তা খুবই ভালো। এই রাস্তাটা তো বরাবরই ভালোই ছিল ফারাক্কার আগে পর্যন্ত, ফারাক্কার পরেও ভালো। মালদাটা তো পুরো বাইপাসই ভালো রাস্তা। আমরা এখন ক্রস করছি আমাদের 4 নম্বর টোল প্লাজা আজকের। এটাও বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখান থেকে আমরা এক্সিট করে গেলাম এই টোল প্লাজাতে। ফাইনালি আমরা ফারাক্কা চলে এসেছি। প্রায় এটা 4 কিলোমিটার হবে, 4 কিলোমিটার দূরে পর্যন্ত জ্যাম হয়ে আছে। সে বলে না, যেখানে ভূতের ভয় সেখানে সন্ধে হয়। যুদ্ধ এখনো চলছে, আমরা হার মানিনি। বাপরে ধুলোই ধুলো। কিন্তু লরিগুলো এমনভাবে দাঁড়াচ্ছে, একটা বাইকও আর যেতে পারবে না। অবশেষে আমরা ফারাক্কা ক্রস করছি। এখানে এত জ্যাম, আমাকে ফুটপাতেই উঠতে হলো। আর আমার বাঁ দিকে দেখো ট্রেন যাচ্ছে, এদিকে আমি আমার বাইক নিয়ে যাচ্ছি। চলো চলো চলো। ফারাক্কা ক্রস করতে করতে প্রায় 4:04 হয়ে গেছে। আমরা এখন ফারাক্কার উপরে রয়েছি। আরও সামনে জ্যাম আছে, অনেকটাই টাইম লাগবে। এটা নিয়ে একটু চাপে ছিলাম, হয়ে গেল, ঝামেলা শেষ। বাকিটা আশা করছি হয়ে যাবে। এখনও ঘুম পাইনি তেমন, এনার্জি একদম পুরো ফুল রয়েছে, কিন্তু এটা কতক্ষণ থাকবে এটাই হচ্ছে চিন্তার বিষয়। আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রানীগঞ্জ টোল প্লাজা। এ আবার এখানে কেন ঢোকালো বে? হ্যাঁ, কত বাস, বাপরে কত লোক যাচ্ছে। আমাদেরই ভালো, ফুটপাথ ধরো, ধরে সোজা বেরিয়ে যাও, কোনো চাপ নেই। ফাইনালি আমরা মালদা পৌঁছে গেছি। বাঁ দিকে চলে যাচ্ছে মালদা, আর আমরা এখন মালদাকে বাইপাস করে মালদা বাইপাস দিয়ে করছি। এখন ঘড়িতে প্রায় 4:33 বাজে। এবার কোথাও একটা দাঁড়াতে হবে, একটু চা ফা খেতে হবে। হালকা হালকা চোখটা ভারী হচ্ছে এবার, তার আগেই চা ফা খেতে হবে, একটু কড়া করে খেয়ে তারপর আবার বেরোবো। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম মালদা। তোমরা দেখতেই পেলে মালদায় আমরা 4:30 নাগাদ এসে পৌঁছেছিলাম। তো পৌঁছে এখানে প্রায় 1 ঘন্টা মতো আমরা রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি এখান থেকে। বঙ্গাইগাঁও এখান থেকে এখনও দেখাচ্ছে 517 কিলোমিটার। দেখো আমার ডান দিকে সূর্যটা উঠছে, খালি দেখো, ওই হই কি দারুণ লাগছে। এই দেখো, বিভৎস লাগছে। এটা হচ্ছে আমাদের আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা, আর আমাদের ট্রিপের 6 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে ফারাক্কা রানীগঞ্জ হাইওয়ে। আমরা এখন যে জায়গাটায় রয়েছি এটার নাম হচ্ছে তুঙ্গিদিঘি, উত্তর দিনাজপুর। প্রায় বাড়ি থেকে 400 কিলোমিটারের ওপরে রাইড হয়ে গেছে আমাদের। এখানে এখন ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। ব্রেকফাস্টে আমরা নিলাম পুরি সবজি। আমাদের এখনও 400 কিলোমিটারের ওপরে বাকি। এবার যদি এর থেকে বেশি যেতে পারি তাহলে উদলগিরি পর্যন্ত যদি যাই তাহলে অ্যাপ্রক্স এখনও প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি। তো খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এই হোটেলটাই খেলাম, তিরুপতি বালাজি হোটেল। এখানে পুরি সবজি হচ্ছে 50 টাকা, আর ধোসা 70 টাকা, জল 10 টাকা। তো অনেক হলো রেস্ট, 7:46 বাজে অলরেডি। এবার বেরোনো যাক। এখনও 421 কিলোমিটার, যেটা করতে গুগল মামা দেখাচ্ছে 8 ঘন্টা 44 মিনিট। এইদিকের রাস্তাটা আমরা তো ভালোই পাবো, খারাপ রাস্তা পাবো ওই ইসলামপুরের রাস্তাটা, ওইখানে একটু টাইম লাগবে। তারপর ফুলবাড়ি থেকে বেগে গেলে ওই রাস্তাটাও খুব খারাপ নয়, ভালোই রাস্তাটা। আশা করছি বিকেলের মধ্যেই আমরা বঙ্গাইগাঁও পৌঁছে যাব। এখানে একজন লোকাল লোকের সাথে কথা হচ্ছিল, ওই লোকটারও আসামেই বাড়ি। তো সে জিজ্ঞেস করছিল কোথায় যাব না যাব।
তো বলছিলাম যে এই প্ল্যানিং আছে, যদি বঙ্গাইগাঁও না হয় তাহলে একটু এগিয়ে থাকবো উদলগুড়ির ওই দিকটায়। তখন ও আবার সাজেস্ট করলো আমাকে উদলগুড়িতে না থাকতে, উদলগুড়ির আগে যদি বঙ্গাইগাঁও পারি বঙ্গাইগাঁও থেকে যেতে, না হলে ট্যাংলা বলে একটা জায়গা আছে উদলগিরির আগেটায়, অনেকটা আগে, ওখানে থাকতে, আদারওয়াইজ তেজপুর চলে যেতে। এখন আমরা রয়েছি ডালখোলাতে, আর ডান দিকে শিলিগুড়ি 127 কিলোমিটার আর বাঁ দিকে পূর্ণিয়া 42 কিলোমিটার। তো আমরা ডান দিকেই বেঁকে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, কিন্তু আমরা শিলিগুড়ি পর্যন্ত যাব না, তার আগেই ডান দিকে বেঁকে যাব। এইবারে রাস্তাটা হচ্ছে তোমার অতটা ভালো নয়, এতক্ষণ ধরে যেই রাস্তাটা আমরা ধরে আসছিলাম বেশ সুন্দর রাস্তা ছিল। আমার বাঁ দিকে রয়েছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। এখানে একটা মাইলস্টোন দেখতে পেলাম, শিলিগুড়ি 97, গুয়াহাটি 550 আর শিলচর 847 কিলোমিটার। এদিকে রাস্তাটা এখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাকই পেয়েছি, মানে আমি বলছিলাম খারাপ হবে, কিন্তু না, দেখছি ভালোই রাস্তা এখনো পর্যন্ত। কিষানগঞ্জ পর্যন্ত তো ভালোই পেয়েছি, এরপরে কি হবে কে জানে। জাস্ট এই রাস্তাটা দেখো কি অসাধারণ লাগছে। অলরেডি চা বাগানের মাঝখান দিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছি, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। এদিকে আবার আনারস গাছও রয়েছে কটা। এখন রাস্তাঘাটে এত কুকুর মরছে না, মানে চিন্তার বাইরে। আমি কালকে থেকে পুরো রাইডে প্রায় না হলেও 12-15টা কুকুর দেখেছি যারা এরকম রাস্তায় পিষে গেছে। সত্যি এগুলো মানে এটা বন্ধ করারও কোনো রাস্তা নেই, মানে এমন এক সিচুয়েশন। এই দুটো বাইকের সাথে আমি তখন থেকে গাড়ি চালাচ্ছি, ওরা একবার ওভারটেক করছে, আমি একবার ওভারটেক করছি, এরকম নয় যে রেস করছি আমরা। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে, তিনজনের মধ্যে কারোর সাথে কোনো কথা হচ্ছে না, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, আমরা রাশ কোনো কিছু করছি না। দুজনের মধ্যে যখন একটা কিছু ডেঞ্জার হচ্ছে, সিগন্যাল দেওয়া হচ্ছে, আমি ওর সাথে কথাও নেই, কিছুই নেই। এই জিনিসগুলোই কিন্তু একটা রাইডিং কমিউনিটিতে দরকার। জাস্ট এই ভিউটা দেখো, রাস্তাটা, তার মানে তুমি ভাবো যার এন্ট্রি এত সুন্দর তার ক্লাইম্যাক্স কতটা সুন্দর হতে চলেছে। সেই ক্লাইম্যাক্স দেখার জন্য ওয়েট করতে হবে, কারণ আমাদের পুরো ট্রিপ সবে মাত্র শুরু হয়েছে, এখনো অনেক কিছু এক্সপ্লোর করা বাকি। নর্থ ইস্ট ইন্ডিয়ার অফবিট কিছু জায়গা এক্সপ্লোর করা বাকি। একটু চা বাগানের ভেতর দিকটা ঘুরে আসা যাক, কি সুন্দর লাগছে জায়গাটা। ওই হই 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 হই। এখানে জায়গাটা খুব সুন্দর, এখানে 2 মিনিট বসলাম, বেশ দারুণ লাগলো জায়গাটা। একটা ছোট্ট ড্রোন শট নিলাম। এখনো আমাদের বাকি প্রায় 295 কিলোমিটার, যেটা করতে দেখাচ্ছে এখনো প্রায় 6.5 ঘন্টা লাগবে। তো অলরেডি 10টা বাজে, আমাদের কাছে 6 ঘন্টা মানে প্রায় 4টে আমি যদি ধরি, ম্যাক্সিমাম 5টার মধ্যে আশা করছি পৌঁছে যাব বঙ্গাইগাঁও। আমরা আমাদের 7 নম্বর টোল প্লাজায় মনে হয় চলে এসেছি আজকের। তোমরা আমার সাথে কতটা কানেক্ট করতে পারবে আমি জানি না, যারা শিলিগুড়ির দিকটায় আসো বা ধরো নর্থ সিকিম, মানে যে দিকটা নর্থ বেঙ্গলের দিকে যেদিকেই আসো, ট্রেনে করে আসো, গাড়ি করে আসো, বাইকে করে আসো,
যখনই আমরা এই রাস্তাটায় ঢুকে যাই না, যখনই চারিদিকটা চা বাগান এইগুলো, তখন মনের মধ্যে কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে প্রত্যেকটা সময়। আমি এটা প্রত্যেকবারই ফলো করেছি যে মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। এই দেখো ভাইরা সব ইয়ে করছে, এই জিনিসটা আমি দেখেছি প্রত্যেকবারই। তোমাদেরও যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিও। এই বাঁ দিকের যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটা বাগডোগরা এয়ারপোর্টের দিকে যাচ্ছে, আর আমরা যাব হচ্ছে ফুলবাড়ির দিকে, কারণ ফুলবাড়ির ওই মোড়টা থেকেই আমরা ডান দিকে বেঁকে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর ফুলবাড়ি মোড় থেকে আমরা এখন এই ডান দিকে সোজা রাস্তাটা ধরে নিচ্ছি, সামনে গিয়ে বাঁ দিকটায় যেতে হবে। এই রাস্তাটা একটু আমরা সিঙ্গেল ওয়ে পাবো, এরপরে অনেকটা যাওয়ার পর আমার ঠিক খেয়াল নেই কতটা যেতে হবে, তবে এরপর আমরা ডবল লেন পাবো। আমরা আমাদের 8 নম্বর টোল প্লাজায় চলে এলাম আজকের। এই টোল প্লাজাটার নাম হচ্ছে পানিকৌড়ি টোল প্লাজা। আমরা আসাম বর্ডারের একটু আগে এসে দাঁড়িয়েছি এখানে, পুরো অবস্থা খারাপ, চোখ ফোক জ্বলছে, ওই জন্য একবার দাঁড়ালাম, একটা আইসক্রিম খাবো। আইসক্রিম খেয়ে এখান থেকে বেরিয়ে, গরমও প্রচুর পড়েছে এখানে, তার উপরে চোখ ফোক পুরো লাল হয়ে আছে। আইসক্রিমটা খাই, খেয়ে আস্তে আস্তে বেরোই, তবে প্রচুর মানে গাড়ি চালাতে পারছি না, এত ঘুম পাচ্ছে। ভাবলাম দাঁড়াই। চলো আমাদের একটু হয়ে গেল রেস্ট নেওয়া। এই হচ্ছে একটা প্রবলেম, এখন রোদটা এতটাই বেশি, মানে চোখ পুরো জ্বালা করছে। তারপরে কালকে সারা রাত ঘুমোইনি, এতটা জার্নি করার পর চোখ এখন পুরো যেন মানে জ্বলছে পুরো। তো ওই জন্য ভাবলাম দাঁড়িয়ে একটু আইসক্রিম খেলাম, নাও ফিল বেটার, এবার এগোনো যাবে। কারণ এই ঘুম, একটা লং রাইডে আমি দেখেছি এই ঘুমটাই হচ্ছে সব থেকে বড় ভিলেন। সব তুমি সহ্য করে নেবে, কিন্তু একবার যদি চোখে ঘুম লেগে আসে তাহলে মুশকিল আছে বস। ওই জন্য বেশি রিস্ক না নিয়ে যখনই ঘুম পাবে দাঁড়িয়ে যাওয়াটাই বেটার। আলিপুরদুয়ার চলে যাচ্ছে ডান দিকে, জলপাইগুড়ি চলে যাচ্ছে ডান দিকে, কিন্তু হাম জায়গা সিধা। ধূপগুড়ি এখান থেকে 37 কিলোমিটার, ফালাকাটা 59। আমরা এখন এই ধূপগুড়ির মোড় থেকে চলে যাব ডান দিকে। ডান দিকে আমাদের আরও যেতে হবে 179 কিলোমিটার, প্রায় 11টা 55 বাজে, বিভৎস গরম। ডান দিকের এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরবো আমরা, একদম সোজা বেরিয়ে যাব। প্রত্যেকবারের মতো আমরা এবারও ভুল রাস্তা দিয়েই এসেছি। মানে আমি যা বুঝলাম, একটা ট্রিপ করতে গেলে তুমি যদি ভুল রাস্তায় না আসো তাহলে সেই ট্রিপ কোনোভাবেই সাকসেসফুল হবে না। তো এখন আমি এখান থেকে আলিপুরদুয়ারের ভেতর দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা পুরো সোজা আলিপুরদুয়ারের বাজারের ভেতর হয়ে তারপর হাইরোডে 12 হয়ে হাই রোড ধরবে, ওখান থেকে সোজা বঙ্গাইগাঁও। এখনও 131 কিলোমিটার, যেটা দেখাচ্ছে 3 ঘন্টা। জাস্ট দেখো রাস্তাগুলোর অবস্থা, ধুলো আর ধুলো, কিছুই দেখা যাচ্ছে না। এই দেখো ধুলোটার অবস্থা দেখো, বাপ রে। সামনে যে লরিগুলো আছে ধুলোর জন্য দেখাই যাচ্ছে না, এত পরিমাণ ধুলো। রাস্তার অবস্থার দিকটা খুবই খারাপ, সব সরু সরু রাস্তা, হাইওয়ে আছে খুব কম। ফাইনালি একটা হাইওয়ে পাওয়া গেল, বাপরে। বঙ্গাইগাঁও এখান থেকে আরও 106 কিলোমিটার, যেটা গুগল দেখাচ্ছে এখনও প্রায় 2 ঘন্টা 10-15 মিনিট লাগবে। আমরা এখন রয়েছি 12 চেকপোস্ট। আমরা এখন এন্টার করতে চলেছি আসামে। দেখো চারিদিকে যে লরিগুলো দাঁড়িয়ে আছে সবে আসাম বর্ডারটা সামনেই রয়েছে। এর এবার আস্তে আস্তে যখন ছাড়বে তখন টপকাবে বর্ডার। আমার এই বাইক নিয়ে সেকেন্ড টাইম আমরা আসাম বর্ডারে যেতে চলেছি। ফাইনালি আমরা আসামে এন্টার করে গেলাম। আমাদের ডমরুকে নিয়ে সেকেন্ড টাইম আমরা আসাম ক্রস করলাম। হ্যাঁ, আগের বারও এই রেস্টুরেন্টটাই খেয়েছিলাম, ভাবছি তো এখানেই খাওয়া যাক। ফাইনালি আমরা আসাম এন্টার করে গেছি, 100 কিলোমিটার বাকি। তো যদি দেখি খাওয়া দাওয়ার পর শরীর ঠিকঠাক লাগছে তাহলে হয়তো আরেকটু এগিয়ে যাব, আদারওয়াইজ আজকে আমরা বঙ্গাইগাঁওতেই থেকে যাব। তো দেখছি, চলো তোমাদের সাথে কথা বলছি পুরো ডিটেলসে, কোথায় যাচ্ছি, আদেও বঙ্গাইগাঁওতে থাকছি না এগিয়ে যাচ্ছি সবটাই দেখাবো। তো আপাতত খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে আজকে খাওয়া দাওয়া করলাম, এই হোটেলটার নাম হচ্ছে
হোটেল শঙ্কোজ ভ্যালি জাস্ট আসাম বর্ডারটা ক্রস করেই বাঁ দিকে পড়বে। এর আগের ভিডিওতেও মানে অরুণাচল যখন আগের বছর এসেছিলাম তখন আমি এই জায়গাটার কথা বলেছিলাম। এখানে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, খুব রিজনেবল প্রাইস। আজকেও তন্দুরি রুটি চিকেন কষা খেলাম, খুব ভালো রান্না বান্না। তো আর লাস্ট 86 কিলোমিটার ডিপেন্ড করছে আমাদের মুডের ওপর। যদি হয়ে যায় তাহলে অবশ্যই এগিয়ে যাব, আদারওয়াইজ আজকে আমাদের স্টে হবে বঙ্গাইগাঁওতে। এখন বাজে তোমার প্রায় 3:05। 86 কিলোমিটার কভার করতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা 50 মিনিট, যেটা গুগল বলছে। এন্টার করার পর এটা আজকে আমাদের প্রথম টোল প্লাজা, আর আজকের দিনের 10 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে তেলিপাড়া টোল প্লাজা। এই যে বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে ভুটান। এখান থেকে আর 23 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব ভুটানে। গেলেফু বলে যে জায়গা আছে ভুটানের, ওই বর্ডারটা। প্রায় 800 কিলোমিটার চালানোর পর ফাইনালি আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি। পাহাড় আমার সামনে। আজকে এই ছোট ছোট পাহাড়গুলো দেখে নাও, আর 1 থেকে 2 দিনের মধ্যে আবার বড় বড় পাহাড় তোমরা দেখতে পাবে। তোমরাও দেখবে, সাথে আমিও দেখব। তো আমার এই পুরো ট্রিপটা এনজয় করার জন্য সাথে থাকো আর দেখতে থাকো দ্য বং ট্রাভেল গ্রাম। এখন বাজে প্রায় 4:33। তো আমরা অলরেডি বঙ্গাইগাঁও এন্টার করে গেছি। তো এবার এখনও প্রায় 1-1.5 ঘন্টা তো মিনিমাম বাইক চালানো যাবে। তো ওই জন্য ডিসাইড করলাম যে এখন আর আজকে বঙ্গাইগাঁও আমরা থাকছি না, আরও 1-1.5 ঘন্টা বাইক চালাবো, যেখানে স্টে পাবো সেখানেই থেকে যাব। কারণ কালকে আমাদের প্রায় 700 কিলোমিটারের রাইড আছে। যদি আজকে একটু কমিয়ে রাখি সেক্ষেত্রে কালকে সুবিধা হবে। কারণ হচ্ছে এই যা রাস্তার কন্ডিশন, সেক্ষেত্রে আমি একদিনে 700 কিলোমিটার করা একটু মুশকিল হয়ে যাবে। কারণ আমাকে কালকে আলো পৌঁছাতেই হবে। কারণ কালকে আমি আলো যদি না পৌঁছাই তাহলে পরের দিন আমি মেচুকা পৌঁছাতে পারবো না। মেচুকা পৌঁছাতে গেলে আমাকে অনেকটা অফ রোডিং ক্রস করে যেতে হবে। তো সেই জন্য আমাকে মেচুকা পৌঁছানোর জন্য ম্যাক্সিমাম টাইমটা রাখতে হবে। তো সেজন্যই চাইছি যে কালকে আমি এনিহাও আলোটা পৌঁছে গেলে তাহলে আর চাপ থাকবে না। তো ওই জন্যই এখন আর আমরা বঙ্গাইগাঁওতে থাকছি না, আমরা বেরিয়ে যাচ্ছি। এবার যতটা যেতে পারি তোমাদের জানাচ্ছি কোথায় থাকছি। চলো আস্তে আস্তে এগোই। এবার প্রায় সন্ধে হতে চললো। আমরা প্রায় 950 কিলোমিটারের ওপরে কভার করে নিয়েছি অলরেডি। প্রায় 20 ঘন্টা ধরে রাইড করছি। কালকে 10:30টায় বেরিয়েছিলাম, আর এখনও প্রায় 5:42 বাজে। তো এবার আর বেশিক্ষণ চালাবো না, সামনে এবার দেখি হোটেল খুঁজতে হবে এবার। কারণ অনেকটা রাস্তা আমরা কভার করে নিয়েছি, কালকের জন্য আর 600 কিলোমিটার মতো পড়ে থাকবে। ফাইনালি চারিদিক খোঁজাখুঁজির পর আমরা এখন যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে নলবাড়ি। কালকে 10টার সময় বেরিয়েছিলাম, 10টার সময় বেরিয়ে প্রায় আজকে 7টায় এসে পৌঁছাই। মানে প্রায় 21 ঘন্টা জার্নি করে 1020 কিলোমিটার রাইড করে পৌঁছাই আমরা এখানে। তো তোমরা আপাতত পুরো ডিটেলস দেখতে পেয়েছো আমি কোন রাস্তা ধরেছি। আর আমি আজকে যেই হোটেলটায় আছি সেই হোটেলটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রুম কন্ডিশন খুবই ভালো, মাত্র 1000 টাকা নিয়েছে এই রুমটার দাম। তো দেখতে থাকো ভিডিওটা, পুরো এপিসোডগুলো দেখো। এই সবে ফার্স্ট এপিসোড, এরপরে আমাদের এখনও পুরো লম্বা জার্নি বাকি রয়ে গেছে, এখনও পুরো অ্যাডভেঞ্চার বাকি। কালকে আমরা এখান থেকে বেরোচ্ছি আলোর উদ্দেশ্যে। কালকেও প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটারের কাছাকাছি একটা জার্নি রয়েছে। তো পরপর দেখতে থাকো, আমি পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আইএলপি এর সাথে সাথে কী কী পারমিট লাগছে সব কিছু ডিটেলসে শেয়ার করব। এপিসোডগুলো পরপর ফলো করো, আশা করছি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত
স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।